হযরত মুসা আলাইহিসসালামের বয়স হয়েছে অনেক। হযরত মুসা আলাইহিসসালাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মুসা আলাইহিসসালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল ফেরেশতা বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়ে গিয়েছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বার করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে চোখ দিয়ে বার করে নেব। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, তবে নাক দিয়ে জান বের করে নেব। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই জান কবজ করে নেব। হযরত মুসা আলাইহিসসালাম আজরাইল ফেরেশতার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত মুসা আলাইহিসসালাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। ফলে আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বার হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতা সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলার সাথে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার নাই এত গরম মেজাজ আর কোনো নবী নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহী দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। এ কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তাহলে তো তারপরেই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুর পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন হযরত মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে নূর দর্শন করালেন এবং কথা বললেন। সর্বশেষে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কওমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদের রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার, নফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামকে পাহাড়ের উপরে আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিসসালাম পাহাড়ের উপরে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পর দেখলো নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিসসালাম পাথরের উপর আঘাত করার পর দেখলো পাথরের মধ্য থেকে একটি ফড়িং বার হয়ে আসছে। এই ফড়িং এর মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম সিজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিসসালামকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার নাই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন মুসা আলাইহিসসালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজ করলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম, আমরা যার জন্য এই কবর খুঁড়ছি সেও আপনার ন্যায়, অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মুসা আলাইহিসসালাম তাদের কথাই কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন,
হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য কবুল করো। হযরত মুসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মুসা আলাইহিস সালাম আপেলটা খেতে শুরু করলো, আর তখনই মুসা আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। তখনই ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন। আসসালামু আলাইকুম।